রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ডিমের একটা নতুন রেসিপি ট্রাই করতে চলেছি। তার জন্য আমি একটা ছোট সাইজের আলুকে এইভাবে কেটে রেখেছি আর একটা ডিম নিয়ে নিয়েছি। জানি না ভালো হবে কিনা, সেই জন্য আমি কম কমই জিনিস নিয়েছি। তাহলে চলো শুরু করা যাক ডিমের রেসিপিটা। এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ওর মধ্যে ডিম আর আলুগুলো দিয়ে সেদ্ধ করে নেব। এবার ওর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার ঢেকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। ডিম আর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেব। দেখুন আমি জল ঝরিয়ে নিয়েছি। এই থালাটাই আমি কড়ার মধ্যে ঢাকা দিয়েছিলাম, সেই জন্য এরকম লাগছে। এবার এগুলোকে ভালো করে থিতিয়ে নেব আমি। আপনারা এটা চূর্নির সাহায্যও করতে পারেন, কিন্তু যেহেতু গরম সেই কারণে আমি থিতিয়ে নিচ্ছি গ্লাসে করে। ভালো করে দেখুন আমি থিতিয়ে নিয়েছি। এবার একে একে আমি এর মধ্যে কয়েকটা জিনিস দিয়ে দেব। তার জন্য আমি খাবার সোডা দিচ্ছি, আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। খাবার সোডার পরিমাণটাও অল্প আছে। আর দিয়ে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো। এবার ওর মধ্যে আমি 4 চামচ মতো বেসন দিয়ে দেব। এবার ওর মধ্যে আমি 2 চামচ মতো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়েও এটি বানাতে পারেন। আর কয়েকটি জিনিসকে আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। তার মধ্যে আছে কাঁচা লঙ্কা, টমেটো আর একটি ছোট্ট সাইজের পেঁয়াজ। আর দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার একটা ডো তৈরি করে নেব, তার জন্য মাখিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। অল্প সামান্য একটু জল দিয়ে আমি মেখে নেব। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এরকমভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এবার হাতে আমি অল্প একটু তেল নিয়ে নিলাম। এবার হাতে বুলিয়ে নেব ভালো করে। বুলিয়ে নিয়েছি, এবার এইভাবে বানিয়ে নেব। দেখুন কিভাবে বানাচ্ছি। আপনারা যে যেরকম করতে পারেন, গোলও করতে পারেন, এইভাবে করে নিতে হবে। দেখুন এবার এইভাবে আমি সবগুলো করে নেব। আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আমি এইভাবে শেপ দিয়েছি, আপনারা যে যেরকম করতে পারেন, যেরকম সাইজের করতে পারেন। এবারে পাশে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার দুটো দুটো করে আমি ভেজে নেব। তেলটা গরম হওয়ার পরই কিন্তু দেবেন, না হলে কড়াই ছিটে যেতে পারে। উল্টে পাল্টে আমি ভেজে নেব ভালো করে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে, আর বুঝতেই পারছেন কতটা মচমচে হয়েছে। এইভাবে লাল লাল করে আমি সবগুলো ভেজে নিয়েছি। এগুলো আমি তো এমনি খাবো, আপনারা চা বা সসের সঙ্গেও এটি খেতে পারেন। আর হয়েছেও দারুণ টেস্টি হয়েছে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এই রেসিপিটার নামও আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।